নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অবশেষে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা করে টাকা, সেটা তোমাদের অ্যাকাউন্টে সবারই গতকাল ঢুকে গেছে। এর মধ্যে অনেকে আছে যাদের ফোনে মেসেজ এসেছে কিন্তু টাকা পায়নি, অনেকে ফর্ম ফিল আপ করেছে তারপরেও টাকা পায়নি। তা কী কী কারণে টাকা পায়নি, মুখ্যমন্ত্রী কী বলেছেন, এবং যাদের ফোনে মেসেজ এসেছে তারা এখনও টাকা কেন পায়নি, সেগুলো নিয়েও আজকে বিস্তারিতভাবে বলবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। রাজ্যের সমস্ত সরকারি চাকরির আপডেট, বিভিন্ন প্রকল্পের অথেন্টিক খবর কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। তা দেখো, কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং দুপুর 1টার সময় প্রায় 1,20,00,000 মানুষের অ্যাকাউন্টে, বা বলতে পারো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী টাকাটা রিলিজ করার পরে একটা কথা বারে বারে বলেছিলেন যে এই টাকাটা ঢুকতে ঢুকতে কিন্তু মানে কাল রাত, অর্থাৎ 1 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু সময়সীমা থাকবে, বা 12টা পর্যন্ত কিন্তু সময় থাকবে, সেখানে টাকা ঢুকে যাবে। তার মানে কি, যারা প্রথম দিন কালকে পেয়েছে এবং যারা কালকে প্রথম দিন পায়নি তারা কি আর টাকা পাবে না? অবশ্যই তারা টাকা পাবে, তারা কিন্তু আস্তে আস্তে সবাই টাকাটা পাবে। তা যাদের ফোনে এখনও পর্যন্ত মেসেজ এসেছে তা একদম 100% নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের টাকাটা অবশ্যই ঢুকবে আশা করি। তো এই ভিডিওটা যখন রিলিজ করবো আমি 2 তারিখ 9টার সময় সকাল, তা তখন অনেকের টাকা পেয়ে যাবে। এবার আসি যারা ফর্ম ফিল আপ করেও নিজেদেরকে যোগ্য মনে করছে কিন্তু টাকা পায়নি। তা বিষয়টা হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল এবং যারা ফর্ম ফিল আপ করেও টাকা পায়নি, তাদের মেন কারণ কি সেটা কিন্তু মুখ্যমন্ত্রী খুব বারে বারে ভালোভাবে জানিয়েছে যে যারা আমাদের ভারতের নাগরিক না তারা কিন্তু অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করলেও কিন্তু টাকা পাবে না। এবং তারা সার্ভে করে এটা দেখেছে যে অনেকের অ্যাকাউন্টে নাকি 3-4 জায়গায় তাদের অ্যাড্রেসে, ভোটার লিস্টে তাদের নাম আছে, 3-4 জায়গা থেকে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেটাও কিন্তু বাদ চলে গেছে। তারা এখনও যদি ফর্ম ফিল আপ করে তারা কোনোভাবে টাকা পাবে না। অনেকের কিন্তু ভোটার কার্ডে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে তার এপিক নাম্বার দিয়েছে, তারাও কিন্তু তারা টাকাটা পাবে না। অনেকে কিন্তু এরকম ফেকভাবে ফর্ম ফিল আপ সত্যি করেছে। যাদের সিএ অ্যাপ্লাই করা আছে, যারা ট্রাইব্যুনালে এখনও আছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা হয়নি, তারাও কিন্তু টাকা অবশ্যই পেয়েছে। কিন্তু যারা একদমই ফেক তারা কিন্তু কেউ টাকা পাবেন না। এবং আরও একটা কথা কিন্তু এটা বলেছে, যারা সরকারি চাকরি করে, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, বা যাদের এখনও পর্যন্ত লোয়ার যে এজ ক্রাইটেরিয়া সেটা পূরণ হয়নি, যারা ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে, এরা কেউ কিন্তু টাকা পাবে না, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, যাদের ফর্ম ফিল আপ হয়েছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু বাদ যাবে, কারণ 28 লক্ষ নাম কিন্তু বাদ গেছে, ঠিক আছে। তা ব্যাপারটা হচ্ছে, কালকে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু টাকাটা ঢুকে গেছে, কিন্তু যাদের এরকমও অনেক মানুষ আছে যে মেসেজ পেয়েছে SMS-এ কিন্তু টাকাটা ঢোকেনি, তারা অবশ্যই কিন্তু টাকাটা পাবে। এবং এটাও শোনা যাচ্ছে যে আগের মাসে অনেকে নাকি টাকা পেয়েছে, এ মাসে টাকা পায়নি। তা ব্যাপারটা এরকম না, এর আগের মাসে অনেকে টাকা পেয়েছিল এবং আমি নিয়ে চোখে দেখেছি এই মাসেও কিন্তু অনেকে টাকা পেয়েছে। আবার অনুরূপভাবে এটাও আছে যে আগের মাসে টাকা পেয়েছে, এই মাসে টাকা পায়নি। তা যারা আগের মাসে টাকা পেয়েছে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করেনি, তারা কিন্তু এই মাসে টাকা পাবে না, ঠিক আছে। তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতেই হবে। অনেকে কিন্তু একদম 1 দিন বা 2 দিন আগে ফর্ম ফিল আপ করেছে, 3 দিন আগে ফর্ম ফিল আপ করেছে। আবার এরকম অনেক মানুষ আছে যারা 6 তারিখে 5 তারিখে ফর্ম ফিল আপ করেছে, এখনও পর্যন্ত টাকা পায়নি। তা এটা অবশ্যই স্লো ভেরিফিকেশনের জন্য একটা প্রথম কথা হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে, সমস্ত ফর্ম ফিল আপ ঠিক থাকলেও অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক ভালোভাবে না থাকে, বা ওই অ্যাকাউন্টের নামের সাথে যদি ব্যাংকের নামের মিল না থাকে, ব্যাংকের সাথে আধার কার্ডের যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু টাকাটা অবশ্যই পাবে না। আর এটাও কিন্তু অনেকের হচ্ছে যে ডিবিটি লিঙ্ক আছে একটা ব্যাংকে, কিন্তু অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই ডিবিটি ব্যাংক লিঙ্কড অ্যাকাউন্টে কিন্তু চেক করা কথাটা বলা উচিত, এবং সেটাই বলা হচ্ছে। এবং অনেকে এরকম আছে যে একটা ব্যাংকের লিঙ্ক আছে আর একটা ব্যাংকে দিয়েছে, সেই কারণে ডিবিটি লিঙ্কের মিসম্যাচ হওয়ার জন্য অনেকে টাকা পায়নি। টেকনিক্যাল অনেক কারণেই কিন্তু অনেকে টাকা পায়নি, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের যে শর্ত, সেই শর্ত পূরণ না করলেও কিন্তু টাকাটা পাওয়া যাচ্ছে না। কারা কারা টাকা পাননি আমাকে জানান, আমি আপনাদের কিন্তু অবশ্যই যদি আরও কিছু জানতে পারি বলে দেবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।